الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি বলুন হাসবি রব্বি মা ফিল কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ আজ মুসলিম চান্দিনা ফতেপুর শাহী বাড়ি ওরে কামেল উস্তাদুল উলামা ইউনুস মিয়া রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে ও সকল আউলিয়া কেরামদের স্মরণে ফিলিস্তিন মুসলমানদের শান্তি কামনায় কবরবাসীর স্মরণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি রাজাপুরা দরবার শরীফের সাজ্জাদানুর শিন আন্তর্জাতিক ইসলাম প্রচারক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদে দ্বীন মিল্লাত আল্লামা শাহ মুহাম্মদ নাদিমুর রশিদ আল কাদরি পীর হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান বানিয়াপাড়া দরবার শরীফের সাজ্জাদানুর শিন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লামা আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক আল কাসিম সাহেব মাদাজুল্লাহুল আলী সহ সভাপতি মৌলানা শফিকুল ইসলাম ইউনুসী সাহেব, মৌলানা পীরজাদা বশির আহমদ নঈমী সাহেব, হাজী ওসমান গনি সাহেব, আশরাফুদ্দিন খান সাহেব সহ
আমার পূর্বে তরুণ তেজস্বী দুইজন ওলামা ইকরাম আলোচনা করেছেন, বিশেষ করে সহযোদ্ধা আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, স্নেহাস্পদ মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিক তাহেরি সাহেব, এবং এখানে অগণিত উলামা ইকরাম রয়েছেন। আজকে প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম মজুমদার শিপন চেয়ারম্যান সাহেব। আজকের মাহফিলের যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটিকে সুন্দর করে সাজিয়েছেন, আপনাদের স্নেহাস্পদ আমার স্নেহাস্পদ বাসির সাহেব সহ মাহফিল পরিচালনায় হাফেজ গোলাম মুস্তফা আলী, মেহেদী হাসান, সুমনাথ তাইরি, আকবর আলী সহ অনেক অতিথিবৃন্দ। সবার নাম নেওয়া খুব জরুরি, সময়ের কারণে সবার নাম না নিতে পারলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম ওই নবীর নূরানি কদম মুবারককে, যিনি হায়াতুন নবী, সুবহানাল্লাহ, যিনি নূর নবী, গায়বের খবর দেনে वाला হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার কণ্ঠটাকে দারাজ করে দিয়ে করুন আলহামদুলিল্লাহ। খোলা আকাশের নিচে মাহফিল হচ্ছে, যদি আমরা দেখতেছি মাথার উপরে কিছু নাই, কিন্তু আসমানটাকে ছাদ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই ছাদের মধ্যে কি কোনো খুঁটি আছে? না। সেই ছাদ কিন্তু একটা না, একটার উপর আরেকটা আছে, মোট 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান, একটা থেকে আরেকটার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। একটা বানাইছে লোহা দিয়ে, আর একটা বানাইছে স্বর্ণ দিয়া, আর একটা ইয়াকুত পাথর দিয়ে, একদম ভারী ভারী উপাদান দিয়ে বানিয়েছে। আল্লাহর আল্লাহিত্ব এখানেই হলো প্রমাণ যে এত ভারী শূন্যের উপরে রেখেছেন কোন খুঁটি? বলুন সবকিছুর মালিক কে? গত 11 মাস হয়ে গেছে একাধারে মাহফিল করতেছি। 11 মাস। রমজানও করছি 32টা মাহফিল। এই সিজনে কিন্তু আসলে ওয়াজের সিজন না, এখন আমাদের বিশ্রামের টাইম। প্রচুর পরিশ্রম করতে করতে একটা ট্রিটমেন্ট করবো, এটার সময়ও নাই, যাওয়ার সময় নাই। এরপর আপনাদের দোয়ায় দীর্ঘদিন ধরে দায়িত্বহীন কণ্ঠে বক্তব্য রাখছি। সুন্নিরা কিন্তু বরাবরের মতোই তারা তাদের আদর্শের জানান দিতে এই পর্যন্ত আসছে। এই বিগত 11 মাসের মধ্যে যে একটা পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতির ভিতরে সুন্নিরা প্রমাণ করছে একমাত্র এই দেশে শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরপরে যত তারিওয়ালা টুফেলা দেখতেছেন না, এটা হইল সুবিধাবাদ জিন্দাবাদ। যেদিক দলটা একটু বাড়ি তার লোকে যাই মিলে, যখন দেখছে দলটা মানে যখন দেখছে একটু অসুবিধা হয়ে যাবে, তখন ঠাস করে আরেকদিকে ফিরা যায়। কিন্তু সুন্নিরা একদিকে যে ফিরছে এটা সোনার মুভি, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে স্ট্যাটাস দিছি, মুনাফিকটা কিন্তু রং পাল্টাবার চেষ্টা করবো, সুতরাং সাধু সাবধান। হ্যাঁ, তাকে বলে দিও হারামে আরাম নাই। এই কথা মৌলবীরা কয় না, কয় না কি লেগে জানেননি? ওই যে ক্ষমতা, জনতা না ক্ষমতা, সবাইকে জনতা জনতা, ভিতরে ভিতরে ক্ষমতা ক্ষমতা।
মোটামুটি কেমন দিলাম? তবে সুন্নিরা কিন্তু আর ভাগ বুক থয়া থাকার সময় নেই। আপনি যে পীরের মুরিদ হন, আমরা এখন সব এক, যে দিকটা যাবো এক দিকটা যাবো। আমরা বুঝতে পারছি যে এই দেশে একমাত্র বৈষম্য সৃষ্টি করা হয় সুন্নিদের সাথে। সুরত দিতে আমাদেরকে জায়গা দিছে, অন্যরা করছে কিনা? এটা বৈষম্য নয়? নুসরাত ফারিয়া নামে একজন নায়িকারে গ্রেফতার করছে এয়ারপোর্ট থেকে। কাজ করে আবার তার মামলা রেজাল্ট হলো হত্যাকাণ্ড মামলা। তো পরের দিন আবার তারা জামিন দিয়ে দিছে। কিন্তু আমার ওই সুদিন যে প্রকাশ্য মবকৃষির মাধ্যমে যে তারা হত্যা করলো, দিবালোকের ন্যায় যে হত্যা করলো, সেই আসামিদের কি ধরছে? এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয়? আজকের এই দিনে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে তারা গুম করেছিল। 21 বছর হয়ে গেছে নারায়ণগঞ্জের সেই খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে আমরা এখনো খুঁজে পাই নাই। সে গুমকারীরা এখনো দেশে ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু আমাদের খাজা বাকিবিল্লাহ আসে নাই। এবং তারা কিভাবে কি হলো সেই তদন্ত পর্যন্ত করা হয় নাই। সেটা কি সুন্নিদের সঙ্গে বৈষম্য নয়? আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে ঘরের ভিতরে ঢোকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করে দিয়েছে। এতগুলো সিসি ক্যামেরা থাকার পরও রাজারবাগে এতগুলো থাকার পরও আমরা কি বিচার পেয়েছি? এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয়? এই জন্য বোঝা যায় দিন যত যাবে বৈষম্যের শিকার আমরাই হব। কিন্তু সেই বৈষম্যের শৃঙ্খলকে লাথি মেরে ভেঙে দিয়ে আমাদের অস্তিত্বের দাম এবং ধ্যান জানান দিতে হবে। এই কথাগুলো কইলে, এই কথাগুলো বললে অনেকে পছন্দ করে না। যুবক ভাইরা শুনেন, এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর মাজার ভাঙছে 89টা। এটা কি সম্প্রীতির সাথে বৈষম্য নয়? এটা কি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি নয়? এরপরও কি আপনারা বলবেন যে সুন্নিরা কেন একত্রিত হবে না? অবশ্যই একত্রিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝতে ফেলাইছি, এই জন্য আমি ঘুম দিছি না। আমি বলছি দেহের ভিতরে প্রাণ যতদিন আছে লড়াই হবে ইনশাআল্লাহ। শুনুন, আপনাদের কাছে কথা আছে। যৌক্তিক দাবির লড়াই চট্টগ্রামের জমিনে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে আল্লামা শহীদ রইসউদ্দিনকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে গ্রেফতারের দাবিতে আমার সুন্নি সৈনিকরা যখন শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচিতে প্রতিবাদ করতেছিল, তাদেরকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে এখনো তারা কারাগারে আছে। আমি সুন্নি জনতাকে বলবো, কিভাবে কারাগার থেকে বের করতে হয়, প্রয়োজনে আমার রাজপথে নামতে হবে। কথা বলে আপনার ছেলে মরলে, আপনার ছেলেকে যদি মৃত্যুর সময় পানি দিতে যাইয়া পানিটা নিয়ে যাইতো, আপনার কাছে কেমন লাগতো? এটা কি অমানবিকতা নয়? তার কি বিচার হওয়ার দরকার আছে না? আপনার ছেলেকে যদি অনর্থক মিথ্যা অভিযোগ দিয়ে ঘাট পা মাথার চুল টুল একটা গলার মধ্যে জুতা ঝোলাইয়া যদি আপনাকে এভাবে পিটায় আপনার সন্তানকে মেরে ফেলতো, আপনার গায়ে কি লাগতো না? আজকে রহিসউদ্দিন, কালকে মঈনুদ্দিন হতে পারে কি পারে না? এই জন্য সুন্নিরা এক থাকতে হবে। আমাদের এই যে যা দেখতেছেন এটা সব হলো বাটপাড়া দল। এগুলো যে দিকটা রস পাই দিকটা যা ডলার খায়া কালার ফাল্লাইলাম, চেয়ার ফায়া ইমান বেচালাম, সুন্নিরা এগুলোর মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? তবে আমি পরিষ্কার কথা বলতে চাই, এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে ছাড়া করা যাবে না। এই দেশে কোনো আইন করতে গেলে সুন্নিদের পরামর্শ নিয়েই করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আজকে পতিতালয়কে শ্রম আইনে যদি আনা হয়, তাহলে এদিকে বাংলাদেশের জন্য শোভনীয় হবে? আপনার পাশে একটা পতিতা খুললে দিবে, আপনি যে প্রতিবাদ করবেন এখানে জিনা করে স্কিল লেগে, তখন সে বলবে এটা শ্রম আইনে আছে, এটা আমাদের আইনে আছে থাকা। এটা কি মানবেন আপনারা? এই জন্য গজব কিন্তু এমনি আসতেছে না, গজব বহুত ভাবে কিন্তু দায়িত্ব আনা হচ্ছে। আজকে এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় নামে, অনেকে বলেন যে আমরা নারীদের বিদ্বেষী না, নারীদের বিদ্বেষী না। মা, ও মা, আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আপনার ঘর। আপনি বলতেছেন দেহ আমার, অধিকারও আমার, আমার যেমনি মন তেমনি চলবো না। মা, আপনি এইভাবে চলতে পারবেন না, আপনি আল্লাহর আইনকে অমান্য করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য একজনের স্লোগান দিছে, আমি হলাম ব্যবসা, বুঝে নিব হিস্সা। আচ্ছা, হিস্সাটা কি? আপনি পতিতালয় খুলে দিবেন, ওখানের মধ্যে আপনি থাকবেন, এটার কথা বলতেছেন? এটা জায়েজ নাই। মা, খবরদার এরকম স্লোগান দিবেন না। আপনাদের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেছেন, তোমাদের চোখকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। আপনারা শ্রেষ্ঠ জাত, আপনারা জানেন না। হাদিস শরীফে আপনাদের কথা বলছে 3 বার, মায়ের কথা বলছে 3 বার, বাবার কথা বলছে 1 বার। আপনার বাবার সম্পদ যেমন আপনি পান, আপনি স্বামীর বাড়ি গেলেও আপনি পান। আপনাকে কিন্তু ঠকানো হয় নাই। সমান অধিকার, সমান অধিকার চিল্লাই না, চিল্লাইলে আপনাদের লস হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বিদ্বেষ ছড়াচ্ছি না, আমি বুঝের সাথে কথা বলছি। এই জন্য এই দেশ আমার, এই দেশ আপনার। এই জন্য ধর্ম নিয়ে যদি কেউ ধর্মের চর্চা করে, সেখানে আমরা রুখে দাঁড়াবো। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেশকে ভালোবাসি, ধর্মকেও। আজকের এই মাহফিলে যারা এসেছেন, আপনারা কি খুশি না বেজার? আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি কিন্তু 1 ঘন্টার বোঝান আপনাকে বুঝাই দিয়ে দিছি। যদি আকল থাকে, বুদ্ধি থাকে, বুঝবেন যে বুঝ পাই লেছি। আর যদি আকল আর বুদ্ধি না থাকে, মন থাকে এখানে, তন থাকে আরেক জায়গায়। একটা আগ করে ফেলে ব্যাক কল, ব্যাক করলে জিগা আল্লাহ, জিগা ব্যাক করলে তুই কেডা, আমি কেডা, তুমি তুমি আমি আমি। আর আকল বান্ধব জিগাই তুমি কেডা আর আমি কেডা, আকল বান্ধব জিগা তুমি আমার রব, আমি তোমার বান্দা। পার্থক্য করে এখানে, বুঝছেন? এই জন্য আবেগ দিয়ে দেশও চলে না, আবেগ দিয়ে সংসারও চলে না। দেশ করিয়েছি পাতলা বলে না, খোলা বলে হাতে। এই ফলাম কিতাবে তাহারি না ওকে দিলে দুঃখ করে। তারা যদি যায় ওখানে দেশ চালাতে পারবো? যে নিজের ঘরটা চালাতে তার পরে হবে নাই, সে যদি অনেক টাকা দেখে কে রাখবো, এই জায়গায় কি হিসাবে তুমি কথাটা ঠিক না বেঠিক? আমি বলবো, এই ছেলেরা, এই খোলাপান, আপনারা পড়ার টেবিলে মনোযোগ দেন। আপনার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। আবেগে পা দিবেন না, কোন একদিন প্রতিষ্ঠিত হবেন, শিক্ষার পরে আপনারা দেশ চালাবেন। কথা বলেন ঠিক কিনা? এই দেশের সিদ্ধান্ত ছাত্র দিবে না, এই দেশের সিদ্ধান্ত শিক্ষক দিবে। আর কথা বলেন ঠিক কিনা? বলেন, ঘরের সিদ্ধান্ত ছেলে দিবে না, ঘরের সিদ্ধান্ত বাবা মা দিবে। কথা বল রাইট? খবরদার আমার কথাগুলো ফেলে দিবেন না, এগুলো কাজে লাগবে। আর কে কি করবো? একদিন আমার বাইক জেনে ধরছে, হুজুর আপনি এখানে প্রোগ্রাম করতে পারবেন না। জিজ্ঞাসা কেন? তোমরা কারা? আমরা হইলাম সমন্বয়ক। আমি বলছি তোমরা হইলো সমন্বয়ক, আমি হইলাম সবান্বয়ক। তুমি যখন না করছো কথা, তোমরা তাহলে আমি কয়ে দিয়ে যাই আমি মাহফিল করবো। ইনশাআল্লাহ শুধু করি নাই, সারা রাত বেশি করছি। কথা মার খাওয়া, সব জায়গায় সব কথা কয়েন না। আমি ছাত্রদেরকে নিয়ে স্বপ্ন দেখি, এই যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখছি। যুবকদেরকে আমি আবারও বলছি, 4 দিন থেকে আপনারা পড়ার টেবিলে মন দেন। ঠিক কিনা বলেন? এই জন্য মবকৃষি এবং মব সৃষ্টি করে যেভাবে মানুষকে রক্তাক্ত করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, এটা আগামীর জন্য ভালো লক্ষণ। আজকে হয়তো তাকে পেয়ে আপনি মারবেন, পরের দিন আবার আপনাকে পেয়ে সে মেরে ফেলবে, এটা ভালো কোনো লক্ষণ। তবে আপনারা যারা বসছেন, আমার কথা কি আপনারা রাগ করতেছেন? মুনাজাত না করে ক্যাটাগরি যাবেন, একটু হাত তোলেন। একজন তুলছে, জি আব্বা আপনি ওঠেন। হ্যাঁ, ওইটা নতুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে যারা মোনাজাত করে যাইবো কইছে, এরা হইলো মোমেন্ট। ঠিক নিও? এখন যদি কেউ না করে জাগা, ওয়াদা খেলা করবো। কি ওয়াদা করবো? তবে যদি একান্ত কোনো প্রাকৃতিক প্রয়োজন হয়, আপনি যায়েন। ঠিক না? প্রস্রাব করলে, পায়খানা করলে, পেটে বেদনা করলে, ফিটে বেদনা করলে, তাহলে আপনি যায়েন, কিন্তু অনর্থক যায়েন না। তবে এই মাহফিলটা বাসের মেয়ে খুব, বাসের মেয়ের তো আজকে ঈদের দিন, বুঝেন না?
আজকে তাহির হুজুরে আইছে, খাওয়া দাওয়া করছে, জিরাই টিরাই স্টেজে উঠছে, তা খুব টেনশনে ছিল। এবার তুমি শ্বাস নামাও বাসি মারহাবা জোরে ঘর পাগলা টাইপের। আমার খুব মহব্বত করে, আমি তার অনেক আদর করে পরামর্শ দিই সুন্নতের কাজ কেমনি কেমন লাগে। তবে এই মাহফিলটা যে করছে বাসির মেয়ের তা কষ্ট হয়েছে না? আপনারা দেখেন 5টা লোক যদি হারিয়ে যান গেছে হুজুর, এই 3 মিনিট সময় একটা আমরা দেন, আমরা বাসির মেয়ের একটা সহযোগিতা করবো। আপনারা কইলে কি এই সময় আমি দিতাম না? সময় দিতাম নি বাজান? আচ্ছা, তাহলে 3 মিনিট আর আমার পক্ষ থেকে হলো 2 মিনিট। কয় মিনিট দিছে? এই 5 মিনিট একটু খেয়া বসে চানো আর কি। বাসের মেয়ের একটু সহযোগিতা কইরেন, কারণ তা একটু মানে বেড়া জানি সব একটু খুব বেড়া ফেরতারা করেছি, মানে আমার একটু হয়ে জানা আমার কিছু নাই, আমার কিছু নাই। একটা লোক হাত তুলে কোন হুজুর আমি বাসের মেয়ের এই মাহফিলটা করছে নবীর মহব্বতে, আমি এই মাহফিলটাতে 1000 টাকা দিন। একটা লোক দাঁড়াইছেন পোহর 1000 টাকা যায়, দুধ দে বা পাগলা দুধ দেওয়া, আই দুধ দে কই আরেকজন যারা আশরাফুদ্দিন খান কই আল্লাহ চাই দেখতাছো। এটা কিন্তু সাধারণ জিনিস না, দামটা এটা কেন আশরাফুদ্দিন খান দিছে 1000 টাকা। আল্লাহ আপনি আমি দোয়া পিসা বলতে একবার সবার জন্য করব ইনশাআল্লাহ। আমি একটু মুখে মুখে ফিরে যাই। মোশাররফ হোসেন দিছে 1000 টাকা, জোরে কেন মারহাবা। আশরাফুদ্দিন সাহেব দিছে 1000 টাকা, মারহাবা কন্যা। আব্দুল করিম মেম্বার কি বর্তমান না সাবে? বর্তমান। আব্দুল মেম্বার নাম কি? আব্দুল করিম মেম্বার দিছে 2000 টাকা, আরে 1000 টাকা, মারহাবা কোন। কাজুকের এক ভাই দিছে 1000 টাকা, মারহাবা কোন। আমিও দিই তারে 1000। তাহির হুজুর দিছে 1000 টাকা। হ্যাঁ মুকিল হোসেন ফিলিয়ার ডাকুন বলে ফিলিয়ার আছে ফিলিয়ার নবুল আলী খান নাম্বার দিও মারহাবা কোন। ওই ফিকশা হুজুর থেকে কি আই করতেছে। এবার কি খাইতে আপনারা কি চাইতাছেন কোন দেখি? নারে তাকবীর। রাজাপুরের ফিকশা হুজুর দিলেন 1000 টাকা, মারহাবা। এটা 1 লাখ টাকার মতো, মারহাবা কোন গেলে। এটা শুধু টাকা নিয়ে দেওয়ার করে দোয়া, কথা কোন ঠিক না। আল্লাহ আপনি কবুল করেন। একটা আমার সুযোগ দিন। জাহাঙ্গীর মাস্টার দিলেন নগদ 1000 টাকা, মারহাবা কোন রে। ও নাসির ভাই নেই ওই যে ইয়ার আজকের বিশেষ অতিথি মোহাম্মদ নাসির ভাই, ওই যে একবার মাহফিলে হ্যাঁ 50 দিছিল। আজকে নাম্বারটা সেভ করছি। ভাই নাসির ভাই দিলেন, অনেক ভালো মানুষ, অনেক দান করে। তিনি দিলেন নগদ 20,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। বাজার 3 মিনিট শেষ হয়েছে, আর 2 মিনিট আছে না? নাম কি? ও জনাব ওমর ফারুক সাহেব, আহলুস সুন্নাহ জামাতের সভাপতি, চান্দিনা হাসিন আমি। তিনি দিলেন নগদ পাঞ্জাতের মহব্বতে 500 টাকা, মারহাবা করেন। বাবা জান আপনি একটু গণা দেন তো কত হয়েছে? আপনার আরো তো 1.5 মিনিট না, এখানে আরো 1000। ওই সাইডটা থেকে একজন দিলে 1000। কে দিবেন একটু হাত তুলে? এত লোক নিয়ে দোয়া ফাওয়ারও বাইকের ব্যাপার, একটু দেন বিসমিল্লাহ বলেন। দেন বিসমিল্লাহ। বাজান প্রথম যে ওয়াজ একটু করছি ভালো লাগছে নিও, এই কথাটা আপনার সাথে মিলছি নি, আর মনের সাথে মিলছি নি, মনের লোকে মিলছি নি। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? আর হইছে আরেক বন্ধু, তোমার নাম কি? জাহিদ দিছেন নগদ 500 টাকা। হ্যাঁ 28,000। জাহাঙ্গীর বেড়া দিছে আব্বা মানাই, তিনি দিচ্ছেন 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ এক কালাই এ ওয়াদা করছিলেন না? আরে আমাদের দিকে কই দেন মেস টাকা করলে মনে ফুলা ফান্ড উঠতে দিন। ও 1 নাম্বার। আচ্ছা উজু করে এক্সা আর হুদু যদি এমনি 1 নাম্বার 3 নাম্বার দাও, আঙ্গুল দিতে আমি থাকবো দেখতে বলে দিলাম। তাই দিকে বেশি দিন বাবা। আলামিন দিছে 500, মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আরেকজন দিলেন নগদ 100, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। বাজান 1500 কিন্তু বেশি চাইছি না। বাপ মারান বৃষ্টির মধ্যে কবরও আসতেছে, এমন আছে চেহারার উসিলায় আল্লাহ পাক জান্নাতের বাগান বানাইতে পারে। আর যখন আমিন দেন বাবা। তোরা অনেক অনুনয় করে কয়ে গেছে তো, এই জন্য আমি একটু বালা করে চাইতেছি। বাবা কে আনছে দেন চান্দি
মোহাম্মদ ইউনূস মিয়া দিয়েছেন 500, জোরে কন্যা মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আজান আর কে দিবেন 500? এটা 500 করে দেন না, 5টা লোক বিসমিল্লাহ একজন দেন 500 না। পকেট 500 আছে, 500 দিবেন, এটা কোনো আইবের কিছু না। পকেটে 50 টাকা থাকলে 50 টাকা দিবেন, এটা কোনো শরমের ব্যাপার না। এটা আমি লোকের 500 আর 1000 এর ব্যাপার না, দান দান হই কেনা আইন মে আইকে আইনের প্রতি কদমে কদমে সওয়াব হইব। কেডা লিখছেন? সাহেবাজির আলী সাহেব মাসির মিয়ার জেডা, আল্লাহ তিনি দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করেন, আমিন। কত? মহিউদ্দিন ডাক্তার দিচ্ছে নগদ 1000 টাকা, বলেন মারহাবা। 100 টাকা, মারহাবা। আল্লাহ দেখছেন এই 100 টাকা দিয়েছি না, আমার কাছে শান্তি লাগছে, আমিন। দেন, নাম কি? মোহাম্মদ সুমন দিলেন নগদ 1000। আল্লাহ যেই মহব্বতে দান করে দিতেছে, আল্লাহ আপনি তাদের কোটিপতি বানাইলে আপনার লস নাই, এমন টাকার মালিক বানাই দেন যারা মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে, আমিন কর। আরেকজন নাম বলে নাই, দিয়েছেন 500 টাকা, মারহাবা। আল্লাহ আপনি জানেন, তারা কবুল করেন, আমিন কর। আয় বাবা, তাড়াতাড়ি দৌড়াই দৌড়াই আসেন, আল্লাহ আপনি কবুল করেন। জামাল ভাইয়ের আব্বা নাই, আহারে আমারও আব্বা নাই, আল্লাহ মাহফিলের জন্য অনেক কষ্ট করছে। হ্যাঁ আল্লাহ আপনি তার আব্বাকে জান্নাতবাসী করেন, আমিন করেন। দেন 500 দেন। সেলিম সরকার দিয়েছেন নগদ 2000 পয়সা, মারহাবা কর, মানে 200 আর কি 200। কলকাতা আর কারা আই অসুবিধা মহিলাইছি না নাই মন কম। আর প্রজেক্টের মা বন্ধের প্যান্ডেলে যাই কিছু নিয়ে আসি। আচ্ছা একটু বন্ধ করছ না, একটু দেখ জিরে দেখ কিটা করতে। নগদ 1000 পয়সা, মানে 100 আর কি, মারহাবা কর। বাজান ওই একদম বড় জোরে গেছে, দেন কিটা লই গেছে, দেন না আমার 1000 পয়সা দি লন লন লন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। বাবা আপনারা যদি মাত্র 100 টাকা দেন, যে লোকগুলো আইছেন এরা দিলে 100 টাকা দেন, মিনিমাম 50,000 টাকা হবে। আপনাদের কাছে কিছু লোক পাঠাইছি, আপনারা যে যা পারেন তা দিয়ে দিলেন। রাইহান সাহেব দিলেন 1000 টাকা, মারহাবা করেন। আরেকজন দিলেন, রাজীব দিছে 200, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। এই কিছু লোক জানতো, এই 150 টাকা। আব্দুর রহমান দিছে 500 টাকা, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। দেন সবাই যান, সবাই দিয়ে দেন। বাজান 5 মিনিট পার হয়ে গেছে, আমি সরি বাজান, সময় হয়ে গেছে বাজান। ওই দেন কেয়া লইতেছে, আমি কিটা করতাম মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন দিছেন, তুমি যেন বলছো আমার আরো খুশি লাগবে, মানে চলে বুঝছো, সমস্যা নেই, আমরা মানবো, সমস্যা নেই। এই কিছু লোক নাম চিনি, সবাই দেন, সবাই দেন, যারা দিবেন একটু, যারা 500 1000 দিবেন নিয়ে আসেন, আর সবাই নামেন ইনশাল্লাহ। আর মা বন্ধুর প্যান্ডেল দেন, কেন একটা গোনা দিন কত 50 করে। মেহেদি 500, কায়ুম 500, আরেকজন দিলেন 250। সালমা বাড়াইছেন, সালমা দিচ্ছেন 500। আল্লাহ আপনি তাকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি করেন, আমিন করুন। সবাই একটা মহাব্বতে পারেন, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ ধুলি মাখে বোগাই, পাইলে নিরালাহি গো নবী, লাই পাইলে নিরালাহি গো নবী। মাশাআল্লাহ, একবারে প্রবীণ মুরব্বী দিলেন 200 টাকা, মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর কে আনতেছে টাকা? শুধু আইতেছে, নিতাম নিবা যান, নাক করতেছেন নাকি বাবা? দেন 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 দেন, বিসমিল্লাহ দেন। সেলিম দিছেন 100 টাকা, কালকে 700 টাকা দিব, মারহাবা করেন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন।
35 প্রায় 36,000 উপরে আরেকজন 200 আওয়াল মের স্ত্রীর জন্য দোয়া চাইছে 200 মাইকটা এর মাইকটা দেখ এই মাইকটা দেখ মাইকটা কইলা জিকির হোক কি করে করা জিকির করলে শরীরে একটা রূহানি তাজা হবে ইনশাআল্লাহ সবার কাছ থেকে দিবেন আরো ভাই সবার কাছ থেকে মাত্র দিয়ে সিডি হইব মিনিমাম 20,000 লোক লাগবে 20,000 টাকা দিন 39,000 হইছে আর বাকিটা লইতাছে মারহাবা দেন আপনারা দেন সবাই দেন একটু মহব্বতে পারেন বসে বলো পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণে গুলি মাগবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে আসরের বেলায় পাইলে নিরা পাইলে নিরালায় পাইলে নিরা পাইলে নিরালায় কঠিন হরের দিনে এত রবে নবী দয়া করে তাই গো নবী নিদানের বেলায় বলো না দয়া করে তাই গো নবী নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ওই কদমে চমকাবো ওই কদমে চমকাবো চরণে গুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ আলী কারনি চৌপা পাইল নূর নবীর প্রেমে ওয়াসি আলী কারনি চৌপা পাইল নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইত নূর নবী পাইলে মাশাআল্লাহ তোমরা কি যাই পাইয়া অন্তরে ভইলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালাও মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়া যাওয়ালা হাই গো কে রইয়া যাওয়ালা মাশাআল্লাহ ইয়ম বরবর পিতর পয়রা কইলা আমি জানি আমি বুঝি গো
আমার দয়ালের নামে কত জ্বালা। ও বন্ধুরে সজাগ আছেন নিরে বাজি? জিকির করলাম কার? জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। জিকির করছি কার? আল্লাহ কই তোমরা আমার স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহরে বলি আল্লাহ তুমি আমাদের স্মরণ করবা, তোমার স্মরণের ধরনটা কি? আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহ মাফের মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? ঘরের ভিতরে ভাত খাইলাম, গায়ে জোর পাইলাম, 3 দিন যদি ভাত না খাই মুখ দিয়ে আওয়াজ আসবে না রে। 4 দিন যদি ভাত না খাই গায়ের হাঁটা চলা বন্ধ হয়ে যাবে। খাবার খাইলে ফল খাইলে গায়ে বল হয়। ও বন্ধু রে, যেই বডিতে শক্তি জুগাইলা এমন একটা সময় আসবে ইচ্ছে মতো খাইলো গায়ের মধ্যে জোর পাইবা না। যেই মুরব্বীটা লাঠি লইয়া হাঁটে, যতই খায় পেট ভরে শান্তি লাগে, কিন্তু আগের মতো দৌড়তে পারে না। আপনার মনোযোগ নাই, ফেলে ফেলে নো ডানে বামে তাকাচ্ছেন, ওয়াজ বোঝেন না। ভাত খাইতেছে পেট ভরা, কিন্তু আগের মতো দৌড় দিতে পারে না, আগের মতো হাত চালাইতে পারে না, আগের মতো লাঠি চালাইতে পারে না, দৌড়তে পারে না, বস্তা তুলতে পারে না। বন্ধু খাবার খাইলাম গায়ের মধ্যে বল পাইছি, কিন্তু না খাইলে শরীর দুর্বল হয়ে যায়। জোয়ান মানুষও দুর্বল হয়ে যায়, বুড়া মানুষ তো আর কথাই নাই। কিন্তু এই বডির ভিতরে গোশতের টুকরার কোনো অভাব নাই। হাতের মধ্যে গোশত আছে, শরীরে গোশত আছে, ওই গোশতের টুকরাগুলোর ভিতরে আর একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা খাবার খাইলে তৃপ্তি পায় না, ওই খাবারটা ওই টুকরাটা খাবার খাইলে শক্তি পায় না। ওই টুকরাটা খাবার হলো নবী বলতেছেন গিজাউল কলবে যিকরুল্লাহ। ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরার নাম হলো কালব। আর গিজাউল কলবে যিকরুল্লাহ, ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কলবটা যখন সতেজ থাকে, ওই কলবটা যখন তাজা থাকে, তোমার বডিটা কবরে যাওয়ার পরে এই কলবটার কারণে বডির মধ্যে পচন ধরবে না। আর কলবটা যদি পছন্দ ধরে যায়, কালো কালো দাগ গুনা দিয়া যদি বরবাদ হয়ে যায়, কবরে নামার পরে কবরের ভিতরে বডিটা মাটির সঙ্গে মিশে পোকা হয়ে যাবে। এত সুন্দর জমিন, এত সুন্দর দেহ গো, কিন্তু মারা যাওয়ার পরে দেখবেন নাকটা প্রথম পচে যাবে। নাকটা পচবে আগে, নাকটা পচার পরে ভিতর থেকে পোকা এই দিকটা বের হবে। এই পোকাগুলো বের হয়ে সবাইকে খবর দিবে, আয় আয় মজার খাবার পাওয়া গেছে। এই কীড়াগুলো আপনার অল বডির মধ্যে ধরতে ধরতে হাড্ডিতেও ধরবে, বডিটা ফুটটা একদম পচে মাটির সঙ্গে সরে যাবে। আর পোকামাকড় গুলো খেতে খেতে একদম মাটির সঙ্গে আপনার হাড্ডি পর্যন্ত মিশিয়ে ফেলবে। এই জন্য আমার ফতেপুরের বাবা, চান্দিনার বাবা, বৃষ্টি 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 কত আনাগোনা,
বৃষ্টি হলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিক দিয়ে আছে। কথা কয় না রে বাবা। বৃষ্টি ছাড়া সবাই অনুভব করে না। বৃষ্টি হলে বোঝা যায় টিনের ঘরের ছিদ্র কোন দিকে আছে। পানি পড়লে ছিদ্রটা বন্ধ করে দেয়। আর আপনার আমার বাড়ির পাশে কবর, ওই কবরে বৃষ্টির পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে। কবরের মানুষের হাড্ডিটা কবরে বাসতেছে। আমরা নিজেও সেই ঘর নিষ্কাশন করতে চাই না। কবরের মানুষগুলো তারা কথা বলতে পারে না। এই জন্য যুবক, নিঃশ্বাসেই কোনো বিশ্বাস। আরো জোরে, আরো জোরে। আমার মরণের আমার কাছে অনেকে টাকা দান করে করে কইছে, হুজুর আমার আব্বা নাই, আম্মা নাই, আমার আব্বা নাই। বলেন না, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কতদিন বাকি আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের দিন বাই আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। 40 দিনের আগে ভাইরে জমদুতে কা ইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি একটা জবান বল। কষ্ট হচ্ছে আপনাদের? একটু গভীরে হচ্ছে তো, এই জন্য আমি একটু গভীর ভাবে কথা বলবো, যেন মনে হবে আজকের মাহফিল যে আমাদের জীবনের শেষ মাহফিল। এই মাহফিল থেকে আমাদের গুনাহ মাফ না করতে পারলে মনে আমরা আসামি হয়ে বাড়িতে গেলাম। গুনাহ মাফের মালিক কে? আরো বড় করে গুনাহ মাফের মালিক কে? গভীর মনোযোগ। হায়রে ও চান্দিনা ফতেপুরে না বাবা, কি দিও আজ বুঝাইতাম রে বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে কেন যাই জানি? ওলি আল্লাহর দরবারে কয়েক সেকেন্ড পয়সা থাকলে 100 বছরের নফলে ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমার দিচ্ছে আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন। আমিন। আর জোরে বলুন আমিন। এই জন্য মানুষের জীবনে কোন দিন আজরাইল আসে কেউ বলতে পারে না। বন্ধুরে কান্দেন না, বন্ধুরে আমার ও ফতেপুরের বাবারা, এমন হতে পারে গো আজকের মাহফিলটা কাহারুর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহর জীবন তালাশ করে দেখেন,
বাবা শাহজালালের শাশ্বত সহিত এবার উরুস হইল, কথা কোন ঠিক কিনা? হায় হায়, 706তম উরুস মোবারক অনুষ্ঠিত হইল। এই বাবা শাহজালালের বাড়ি এই বাংলাদেশে ছিল না, তিনার বাড়ি ছিল ইয়ামেন দেশে। আমি শুরুতেই বলছি, যেদিন আগস্টে দেখছি বাইরে সাইড ওই শাহপুরানের মাজার ভাঙতে গেছে, ওই দিনই কইছি তোর উপরে খোঁজার গজব নামতেছে। এখনো কই গজব আইতাছে। সাবধান, বলি আল্লাহরে তো বেলা সাবধান, খুব মনোযোগ দিবেন। এই দেশে ইসলাম পাইছি বলি আল্লাহর উসিলায়, কথা কম ঠিক কিনা? হায় হায়, ওই বাবা শাহজালাল ইয়ামেনি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ইয়ামেন দেশ থেকে আসলেন। সুবহানাল্লাহ। শাহজালাল কিসের নাম? শাহজালাল দাই নামাজের উপর দিয়ে নদী পার হওয়ার নাম। নদীর জায়গায় নদী আছে এখনো বহমান। বাবা শাহজালাল সুলতানুল আউলিয়া বলা হয় যাকে। আল্লাহর ওলি যদি হইতে চান, রাত্রি জাগ্রত হইয়া মনিবের ইবাদত করা লাগবে। আল্লাহর ওলি যদি হইতে চান, বেশি বেশি করে দুরূদ আর জিকির করতে হবে। আল্লাহর ওলি যদি হতে চান, দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে, আখিরাতকে শ্রেষ্ঠ মনে করতে হবে। ঠিক কিনা বলেন? ওলি কোন সম্রাট নাম কি? ওলি কোন নাম কি? মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশেক আশেকা লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মুর্শিদেরই ধুলা, আমি পরব গলার মালা, মুর্শিদেরই ধুলা, আমি পরব গলার মালা। আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে, আহা মুর্শিদেরই দুলা, আমি পরব গলার মালা, মুর্শিদেরই দুলা, আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? কেউ ফতেপুর মাজার আসেনি? চান্দিনা আসেনি? আছে। যদি কেউ বাংতো আয় এই ফুলাফান্ডি করি, আসেনি ফুলাফান্ডি সুরের মতন গোপনে গোপনে তালিকা করে হুট করে টিপতে আগুন দা লাগায় দূর মারো, জানে আয় চান্দিনা বাংলা লাগিয়া, চান্দিনা বাংলার সঙ্গে সাম ভিডিও ভেঙে লাইব। কথা ঠিক না বেটে? এখন থেকে আর নরম বসে কথা হবে না, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। পোলাপান্ডি করি ডাক দিলে পাওয়া যায় বলি, ডাকে গেছেন নি? আগামীতে যে কোনো প্রোগ্রাম ডাক দিলে যাবেন ইনশাআল্লাহ। আমরা সব এক হয়ে গেছি, কথা কন ঠিক কিনা? আমরা কেউ এখন না, এই যে রাজনীতি করছেন, এত বোড়াবুড়ি করছেন, যখন সুন্নিদের বিরুদ্ধে মাজার ভাঙা শুরু করছে, একটা বেড়া কি সামনে হারিয়েছে? আমরা পক্ষে কথা বলছে। এই জন্য সুন্নিরা যদি একজোট থাকি, যে দিক দিয়ে যাবো, যদি একদিক দিয়ে যাই, যার সাথে যাবো, যার কাছে যাবো, তার লই আমরা আন্দোলন করতে পারবো, কথা কন ঠিক না? এখন থেকে আমরা বিচ্ছিন্ন থাকবো। আমি বলছিলাম যে আল্লাহর ওলিরা জীবনে দেখবেন শুধু হিজরত আর হিজরত,
মায়ের রক্ত, শুধু পরীক্ষা আর পরীক্ষা। এই পরীক্ষা সুন্নিরা দেওয়ার জন্য প্রস্তুত আছি, কথা বলেন ঠিক না? খোদার কসম, লাল চক্ষুকে সুন্নিরা আর ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এটা আমাদের পরিষ্কার কথা। হামলা মামলা দিয়ে কিছু করতে পারবো না, জেল হবে না, মৃত্যু হবে, কিন্তু হকের পথে থাকতে চাই। রাজি আছেন না নাই বলেন? আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওলি? কি ওলি? কথা বলেন। মাদার জাত ওলি। কি ওলি? কথা বলেন। মাদার জাত ওলি কাকে বলে? মার পেট থেকে ওলি হয়ে আসে, মার পেট থেকে। এদের মায়ের উচিত কি? মায়ের উচিত সন্তানকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করা, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে সত্য কথা বলা, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে তাহাজ্জুদের নামাজ পড়া, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে 5 ওয়াক্ত নামাজ পড়া, মায়ের উচিত সন্তানকে পেটে রেখে পর্দার সাথে চলা। যখন আপনি আমার কথাগুলো মেনে চলবেন, ওই পেট থেকে সন্তান আর সাধারণ হয়ে বাইরিত না, এটা ওলি হয়ে বাইরিব। এটা কি বিশ্বাস হয় আপনাদের? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন জানেন? তিনি যখন মার পেটের মধ্যে ছিলেন, মা যখন হাসি দিত, যখন বলতো হাঁচু আলহামদুলিল্লাহ, পেটের ভিতর থেকে গাউসে পাক হাসির জবাব দিয়ে দিত। শেষ শেষে বেলায়েতের ওয়াজ করছি, যারা লাস্টে জিকিরটা করলে তালে ধরে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আসল ঘরের নাম কি? আর আসল ঘরের নাম কি? ওই কবরে আমরা শুধুমাত্র বান্দা নয়, আমরা বন্ধু হয়ে যেতে চাই। বন্ধু হইতে চাই, বন্ধু হয়ে যদি যাইতে চান, কর্ম করার দরকার আছে না নাই? আর যদি কর্ম করার দরকার আছে না নাই? ওই কালাকিন যে এই চেতনাস না, ওয়াদা করছিস না তোমরা? আমি বেশি লম্বা করতাম না, আমি 20-25 মিনিটে ওয়াজ বলছিলাম। এরপর তুমি এসে মাঝখানে 1 ঘন্টা করে দাও, বুঝতে পেরেছো? কোনটা বিল্লে? কোনটা? ওই যে এই দিনের বেলা দেখলাম মেঘের মেঘের বেলাতে হারে ওয়াজ হচ্ছে তার একটু বেশি খাওয়ার মতো। আর মেঘ দিয়েছি রমজানের আগে ওই যে আরেকটা মাসি ও এক কেজি করছিলাম, কতটুকু কইব? আপনারা গরিব কাটাইছিলেন, আমরা ফার্ম দিতেছিলাম আর কিছু এটা সম্পূর্ণ সালাকি শুনেছি। আমি আধা ঘন্টার মধ্যে করি, ফিল্ডে ওয়াজ করি 2 ঘন্টা করে বিকাল করে যাইছে রে। চোখ লাগবে প্রেম হাসাই প্রেম কাদাই রে হে দয়াল, এই কি প্রেমের পাওনা। আরে 1.5 ঘন্টা ওয়াজ করছি বিকাল, আশেকের মন ভরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে, আমার শাহজালাল মরে না। খবর আছে চাটা নাই, বলা বলে এটি পরে কোনো 2টা গজল অনুরোধ আছে, পরে কোনো আগে ওয়াজ করে। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এ মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া পরাণ মরে না, খুশি না বেজার? ওই কলবি কলবি ভাবে কালেকশনটা কত হয়েছে কইতাম নি?
47,500 আর কত হইলে 50 বুঝতাম না 50 হইলে কইেন আর 2,500 লাগবে। আপনারা যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করে রাখেন যে 1,500 করে কেরাটা দিবেন। ওই ভাই কি ভাগ বলতি সব আজকে সব পিছিয়ে রাখতে ভাগ আর আপনারা এই টাকাটা নিয়ে আসেন। কোন কত দিছে? 50,000 না 48,500 2,500 হয়ে গেছে গা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ ক্যামের আলো, এই অ্যাকশন অ্যাকশন, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, রইসুদ্দিন রক্ত বিতা যেতে দেব না, খুনি কেন বাহিরে, এই আমার ভাই কবরে দিয়েছি তো রক্ত। রাজপথে করে এভাবে স্লোগান তুলতে হবে। আগের দিনে অনেক শেষ, এখানে আমরা আমাদের পথ তৈরি করতে হবে ইনশাআল্লাহ। বলেন ভাইজান আপনার নামটা কি? সেলিম সাহেব, সৌদি প্রবাসী, বুঝাই 1,000 কামা, মোট 2,500 টাকা দিয়ে 50 মিলে দিচ্ছে। আল্লাহ আপনি কোটিপতি বানাই দেন, আমিন কোন আর আমিন। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ কথা ওয়াই গাউসুল কি সাধারণ মানে না মাদার জাতুলি। মা যখন হাসি দিত, যেই সন্তান পেটের দিকে হাসির জবাব দেয়, তিনি কি সাধারণ নাকি অসাধারণ? শুধুমাত্র তাই নয়, তিনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন হাঁটা চলা করতে পারেন ছোটবেলায়, তিনি যেই মজলিসের মধ্যে যাইতেন, তখন কে যেন বলতেন রাস্তা ফাঁকা করে দাও। সুবহানাল্লাহ। কে যেন বলতো রাস্তা ফাঁকা করে দাও, একটা মাদুর বিছিয়ে দাও, আল্লাহর ওলি বসবেন। এবার সাথের মানুষগুলা ডাক দিয়ে কে আব্দুল কাদের, আমরা মানুষ মাত্র কয়েকজন, আমিও কথা বলি নাই, অন্য কেউ কথা বলে নাই। আপনি যে মজলিসে যান, কে যেন ডাক দিয়া বলে রাস্তা ফাঁকা করে দাও, আমরা তো সেই মানুষটারে দেখি না। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, তোমরা যদিও না দেখো, এই দুনিয়ায় চলাফেরা করতে কত প্রোটেকশন লাগে, আর আমার আল্লাহ আমার প্রোটেকশনের জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছে। এখন উত্তর দেন, গাউসের বাকি সাধারণ নাকি অসাধারণ? ঠিক কেমন ভাবে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি, কি দিয়ে ওয়াজ বোঝাইতাম রে বাবা। তিনি আমার আল্লাহর জিকির করেন, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। মজা যায় পাশে জিকির করে, সুবহানাল্লাহ। যারা তাস খেলা পছন্দ করে বেশি তাস খেলায় যায়, যারা নামাজ পছন্দ করে তারা নামাজে যায়। প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে একটা নেশা আছে। কেউ মোবাইলে নেশা নিলে ভালো লাগে না, বন্ধুর সঙ্গে আড্ডা না মারলে ভালো লাগে না। গতকালও দেখলাম বাংলাদেশের আরব আমিরাতের খেলা, কিন্তু দেখলেন এই খেলা লইয়া বহুত জোয়ারি বাংলাদেশে আছে না নাই? এই জন্য কিন্তু নেশায় বিভোর। আর আজকে ফতেপুরের মানুষগুলো আমরা নেশার বিভোর নই, আমরা একটা নেশায় বিভোর। সেই নেশাগুলো আমার মাওলার আরাধনা। কথা বলেন ঠিক কিনা? হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, ঘরের মধ্যে নামাজে দাঁড়াইলে কত মানুষে কথা বলে আওয়াজ শোনা যায়, ঘরে ঘুম থেকে উঠলে আওয়াজ শুনে মানুষের ঘুম ভেঙে যায়। আজকে এমন ভাবে আর ইবাদত করা যাবে না।
আমি আল্লাহর সঙ্গে একটা তপস্যা করব, একটা মুরাকাবা করব, মুজাহাদা করব, মুশাহাদা করব, আমি একটু মুরাকাবা করব। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের জীবনে মুরাকাবা খুব গুরুত্বপূর্ণ। পীরের কাছে মুরিদ হইছেন, পীর সাহেব আপনাকে প্রথম সবক দিয়েছে মুরাকাবা করো। এখন অনেকে বুঝেন না মুরাকাবারা কি, বুঝছেন নামাজ রোজা পড়লি বুঝ হয়ে গেছে। আরে না না, নামাজ রোজা রাইখাও দুজকে যাবে যদি বেদ না জান না পড়ে। এই জন্য আপনি মুরাকাবা শেখা লাগবে আগে। ওই মুরাকাবা মানে হলো ধ্যান করা। চিৎকার মেরে করেন না আল্লাহু আকবার। মুরাকাবা মানে কি? ধ্যান করা। কিসের উপরে মুরাকাবা করবেন? বারজাকের উপরে আপনি মুরাকাবা করবেন। বারজাক মানে হলো কবর। কবর যেমন আপনি মুরাকাবার মধ্যে এইভাবে বসবেন, সব ভাইতে উত্তম হলো অন্ধকার, মোটামুটি নিরিবিলি আলো জ্বালাইয়া, যেন মানুষের কোনো আওয়াজ না পাওয়া যায়। ওই জায়গার মধ্যে আপনাকে মুরাকাবা করা লাগবে। আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা বাড়ি ছিল ইয়ামেন, এসে গেছে বাংলাদেশ। বাড়ি ছিল বোখারা, হিন্দুস্তানে চলে গেছে বোখারায়। এমন ইতিহাস সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর ওলি মুরাকাবা করতেন জঙ্গলার ভিতরে যাইয়া। এরা এমন ভাবে আল্লাহকে রাজি করেছেন, জঙ্গলার বাঘ আইসা লেজ লড়াইয়া লড়াইয়া আল্লাহর ওলির জিকিরের সঙ্গে তারা মাথা দোলাইছে। ঠিক কিনা? জঙ্গলার বাঘ লেজ লড়াইয়া লড়াইয়া মাথা দোলাইছে। এই জন্য আমরা যখন জিকির করি, একদল মানুষ আমরা বন্ড বলতে চাই। তোদের বন্ড শব্দ শুনে আর দ্বন্দ্ব করার টাইম আমরা নাই। আমরা জিকিরে মজা পাই। জিকির করব, প্রয়োজনে নাইটা জিকির করব। তোর বাপের কি হইছে? তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমার পাগল বলে। আমি জিকির করি সাংঘাই, তোরা পাগল বল। পাগল পাগল কয়জন হইতে পারে? পাগল হইতে পারলে তো লাভ ছিল। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না? যারা দুনিয়ার পাগল, চেয়ারের পাগল, ক্ষমতার পাগল, খবর লে দেখিনি ঘুমায় ছিটতে হইছে। আর যারা নবীর পাগল, টাকা পয়সা, ঘুম নিদ্রা, খাওয়া দাওয়া, বাড়ি ঘর, বিছনা বালিশ সব ফালাইয়া ফতেপুর খোলা আকাশের নিচে বসে রয়েছে। কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো লাইনে উঠতেছি, বেলায়েতের আলোচনা কষ্ট হইব? বেলায়েতের আলোচনা শুরু করে দিছি। আমার হুজুর গাউসুল আজম বলেন, নিরিবিলি যায়া আমার মাওলার জিকির করব। গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ আল্লাহ, গফুরুর রহিম আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্দাব না যেই জাগায় বন্ধু নাই রে, সেই জাগার আলহামদুলিল্লাহ। বাহাদুর ডেকোরেশন যার ঘরে খাইছি, ওই যে অনেক সুন্দর খাবার খাওয়াইছে, দিয়েছে 1000 টাকা। টাকা হয়েছে প্রায় 51,000 টাকার উপরে। কত? 600। কি হিসাব করছো? 1500 ঘন্টা রয়েছে না বালির একবার 2,500 দিয়ে 50,000 মিলাইছে।
আরেকবারে হাজার শেয়ার করে লইছি তিতার নাম 1200 টাকা দরকার পাইলে বাবা না পাইলে 50 আছে মিলে তো লন্ন হুজুর মোশাররফ কাউসার দুই ভাই মিল্লা 4000 ওনারা হবে মোশাররফ আর কাউসার দুই ভাই মিলে দিব 4000 টাকা মারহাবা কোন লাগে লাগে আল্লাহ দিদার মারা গেছে হারি অল্প বয়সে মারা গেছে না আল্লাহ দিদার আপনি দয়াল নবী শুনে দিদার করে দেন আমিন তো আর ধরুন আমিন বলেন গাফুরুর রহিম আল্লাহু আল্লাহ গাফুরুর রহিম আল্লাহু একটা জীবন একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ কোন ওলির কথা বুঝলাম যে জন কাউসুল আজম সে জনের বাগদাদ ওয়ালা সুবহানাল্লাহ রে আর যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ ওয়ালা আইরে তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা গাই গাই তার কাঁধে যার মদিনা ওয়ালা যে জনে গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়র ফাতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়র ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গাউসুল বাগদাদে ওয়ালা সেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়ালা একটা জবান বন্ধ রাখবেন না ঘটনাটা অনেক লম্বা বেশি লম্বা করব না তবে মেন কথা বইলা দিয়া যে রাত্র গভীর হয়ে গেছে নিশি রাইতে কারবাসি বাজে বাঁশি বাজায় আমার গাউসুল আজম কি মা ইয়ার সুরে ডাকি আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে গাউসুল আজমের ফয়েজ যেন আমাদের সিনার মধ্যে আসে আয় হায় রে হায় রে হায় ঘর বাড়ি সাইরা জঙ্গলে গেছে মঙ্গল করার মালিক কে এবারে তিনি মনে মনে ভাবলেন আমি এমন জায়গায় যে আমি জিকির শুরু করব যে কেউ আমার খাবারের কথা না কয় সুবহানাল্লাহ এমন জায়গায় যে জিকির শুরু করব যে কেউ আমার না ডাক দেয় তিনি গভীর জমিতে যাইয়া তিনি জঙ্গলায় গেলেন যাইয়া তিনি আমার মাওলার জিকির করা শুরু করলেন নামাজের টাইমে নামাজ পড়ে আবার জিকির শুরু করলেন বন্ধুরে বন্ধুরে বন্ধু জিকির করলে আমার আল্লাহ শুনে কি এবার তিনি জিকির শুরু করলেন জিকির করতে 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 এমন ভাবে হালত চলে আসছে ও বন্ধুরে এমন ভাবে একদিন নয় দুই দিন নয় অনাহারে 3 দিন আমার মাওলার জিকির করা শুরু করলেন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এটার নাম হলো মুরাকাবা রিয়াজত রিয়াজত এমন ভাবে রিয়াজত শুরু করলেন লেখা আছে নাকি এরপর আলাপ করেন টিকে দিয়ে নাকি ফতেপুর একটা দাওয়াত 29 সেপ্টেম্বর লেখা আছে ডাইরি দেখবেন শুনুন থাকলে তো থাকবে আচ্ছা এইগুলো ডাইরি দেখবেন ডাইরি দেখবেন লেখা আছে মারহাবা জোরে বল খানা তো থাকে তো আছে ইনশাআল্লাহ ওয়ার্কার আর এসে বলছে না দেখতে লই একদম 29 একদম 28 টেস্ট লাগছে নেই ঠিক আমি ডাইরি দিকে সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ আর পোস্টার পাইলে মনে করবেন যে ওকে আছে মারহাবা জোরে গণ
এই আস্তে আল্লাহু আকবার জোরে করে গেলে গেলে জিকির করব কার আর জোরে করে জিকির করব কার হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ। এই আমার যুবক ভাইরা কয়দিন তিনি রিয়াজত করলেন? 3 দিন রিয়াজত করছি। খাবারের সঙ্গে তার কোনো দিদার নাই, খাবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নাই। 3 দিন যখন চলে গেছে, স্বাভাবিক হাল যখন ফিরে আসছি, তখন তিনি আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমার গলাটা শুকায় গেছে, আপনার জিকির করতে করতে গো আমার গলাটা শুকায় গেছে। আল্লাহ মেহেরবানি করে এমন একটা সময় রৌদ্র উঠে গেছে, কিন্তু রৌদ্রের কারণে আমার আসমান থেকে বৃষ্টির আশা করতে পারি না। ও আল্লাহ, পাশে কোনো কূপ নাই, পুকুর নাই যে পানি পান করো। ও আল্লাহ, গলাটা শুকায় গেছে, আপনি মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে যেই মাত্র চাইছে, আমার আল্লাহ পকপকা রৌদ্রের ভিতরে ও আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি যখন নেমে গেছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি সুন্দর করে বৃষ্টির পানি পান করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলো। হঠাৎ করে আসমানের মধ্যে একটা মেঘমালা গোল হয়ে দাঁড়ায় গেছে। ওই জায়গার ফাঁক দিয়ে একটা নূরের বাতি দেখা যায়, নূরের আলো দেখা যায়, একটা লাইটের মধ্যে জ্বলতেছে। ওই আলোটা ডাক দিয়ে আব্দুল কাদের, তুমি এমন আল্লাহর জিকির করেছো, আল্লাহর সঙ্গে এমন প্রেম নিবেদন করেছো, আমি তোমার রব লাগি। নাউজুবিল্লাহ কোন ভাই, তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ করে দিলাম। নাউজুবিল্লাহ কোন, তোমার জন্য আজকে থেকে আমি হারামকে হালাল করে দিলাম। নাউজুবিল্লাহ কোন। যেই মাত্র এই কথা বলছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই আলোর দিকে তাকাইয়া তিনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন। সাথে সাথে ওই আলোটা ধ্বংস হয়ে গেছে। হঠাৎ করে আবার আলোটা এসে কয়, আব্দুল কাদের, আমি এমন ভাবে বহুত মানুষদেরকে বিভ্রান্ত করছি। আমি যখন বলছি হারামকে হালাল করলাম, হালালকে হারাম করলাম, অনেক মানুষ আমার ফাঁদে পড়ে গিয়ে জীবন ধ্বংস হয়ে গেছে। আমি যখন বলছি তোমার জন্য নামাজ মাফ করলাম, তুমি কিন্তু আমার ঠিকই চিন্তা ফেলাইছো। এমন অনেক বান্দা আছে, তারা তাদেরকে আমি যখন বলছি তোমাদেরকে নামাজ মাফ করে দিলাম, তারা আমার কথা শুনে নামাজ বন্ধ করে দিছে। আমি এমন ভাবে শত শত মানুষকে ঈমান হারা কইরা মারছি। আজকে তুমি আমার দইরা ফেলাইছো, আজকে তোমার কিসে বাঁচাইছে জানোনি? কই তোমার এলেম বাঁচাইছে। এলেম গাউসুল আজম বুঝতে ফেলাইছে এটা হলো শয়তানের আরেকটা চাল। কই না 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 রে ইবলিস, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে বাঁচাইছে আমার আল্লাহ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ফতেপুরের বাবা কি ভাষায় ওয়াজ করতেছি, বুঝলে বুঝবেন, না বুঝলে কিছু করার নাই। এমন একটা জমানা আসছে, অনেকে নামাজের কথা বলবে, অনেকে রোজার কথা বলবে, অনেকে দাড়ির কথা বলবে, অনেকে বলবে তোরে 10,000 টাকা দেব, চল চল আমরা সঙ্গে চল, তাই সুন্দর সুন্দর রাস্তা দেখাইব। কিন্তু তার সামনে যখন পাঞ্জাতনের কথা বলবেন, তার কাছে ভাল লাগে না। তার সামনে যখন কারবালার কথা বলবেন, ভাল লাগে না। তার সামনে যখন আহলে বায়তের কথা বলবেন, তার ভাল লাগে না। যখন তার সামনে নবীর শান বলবেন, তার ভাল লাগে না। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যেও দাজ্জাল আসার আগে আর ছোট ছোট দাজ্জাল এসে গেছে। শয়তান আসার আগে শয়তান আছে, তারপরে মানুষ রূপী শয়তান আছে, জিন আছে, জিন রূপী শয়তান আছে, আবার মানুষ আছে তোমার মতন আমার মতন। সুযোগ পাইলে ঈমান হারা করাইয়া তোমারে মারবে। এই জন্য যদি ঈমান পরীক্ষার দিনে আপনার ঈমান যদি ধরে রাখতে চান, তাইলে আপনাকে কি করতে হবে শোনেন। আল্লাহর ওলির দরবারে যাইতে হবে। আল্লাহর ওলির যায়া দরবারে যায়া বলবেন, ওলি আল্লাহ গো, আমি কিছু চিনি না, আমি উত্তর চিনি না, আমি দক্ষিণ চিনি না, কোন বিটাতে গড় তুললে ভালো হবে, কোন দিক দিয়ে প্রস্রাব করলে ভালো হবে, কোন কাইতে শুইলে ভালো হবে, কোন দিকে পা দিলে ভালো হবে, কিভাবে খাবার খাইলে ভালো হবে, কোন কর্ম করলে
ফতেপুর তাইকাও নবীর দিদার পাওয়া যাইব। এইগুলা মদিনার দোকানে গেলে আপনি সন্ধান পাবেন না। আল্লাহ বলছে বান্দারে তোমরা যদি না জানো, যিনি জানে তার কাছে যাও, তার কাছে যাইয়া তোমরা আমাকে তালাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাই বান্দারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওয়াসিলা তালাশ করো। এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলি দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কি না? আমার দয়ার নামে এত গমদু আমরা রে কইরাছে জাদুঘর। সবাই দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাহ মনের বেদনা। আমার মন গো ইয়াসের দেওয়া। সবাই আমার মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে মধু খাইলে মধু ফুরায় না। আমার মঙ্গ ইয়াসের দেওয়া তোমারে পাইবার আশি, ঘুরতেছি কান গালের বেশে গো, ওরে দেশে বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা। আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না। আমার মন গো ইয়াসের দেওয়ানা। ওই মদিনা যাইতে চাই কি চাই না? ও বন্ধুরে, ওলি আল্লাহ যদি হইতে চাও, মাস্টার পাস লাগে না, কামেল পাস লাগে না, কথা বলে কেন? বড় বড় সার্টিফিকেট লাগেনি। এই পৃথিবীতে এমন ইতিহাস আছে, মায়ের দুয়া দিয়াও ওলি আল্লাহ হয়ে গেছে। আর ওদের আছে না নাই? এই জন্য যুবক বান্দা হয়ে থাকতে চাই না, আমরা বন্ধু হতে চাই। বন্ধু বন্ধু হইতে গেলে 4টা গলার মালা বানাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর হলো মা বাবার খেদমত। এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ও বন্ধু, এই পোলাপান আপনাকে বলছি, খবরদার বলে দিলাম, এই বয়সের পোলাপান গুলো মারও মানে না, বাপেরও মানে না। ক্লাস 8 এ পড়লে কি আমার বাইক কিনা দাও, ইন্টারে পড়লে কি আমার বিদেশ পাঠাই দাও, অথচ বাপের ঘরের মধ্যে বিদেশের টাকা নাই। এই জন্য বাপটারে কষ্ট দিয়েন না। আপনাকে লালন পালন করতেছে, এই বাপটারে হঠাৎ করে আপনি বড় অঙ্কের টাকার চাপ দিয়েন না। একটা কথা মনে রাখবেন, আপনার বাপটা বয়সের কারণে বুড়া হয় নাই, আপনার বাপটা শুধুমাত্র পারিবারিক টেনশন আর চাপে বৃদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, একদিন আপনিও তো বাবা হবেন। এই মাহফিলে যারা এসেছেন, মার মনে কষ্ট দিলে কেউ ওলি আল্লাহ হতে পারবে না, বাবার মনে কষ্ট দিলে কেউ ওলি আল্লাহ হতে পারবে না। এই মন্দরতি ভবে কেউ হবে না আমার মা। মায়ের একটা দুধের দাম
কাটিয়া গায়ের কাম পাপস বানাইল ঋণ শুধু হবে না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো সবাই কন্যা আরে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে খোদার আরো সটলে মা কেন এত দামি জানে না সকলে মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় মায়ের প্রসবের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সন্তানের নিয়া কোলে সন্তানের নিয়া কোলে প্রসব ব্যথা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো জানে না সকলে যুবক রে যুবক কি দিয়া বাড়িতে পাঠাম আমার কাছে এলেন নাই এতক্ষণ ঘটনা বলছি বুঝলা গেলে আমার আপত্তি নাই কিন্তু আপনার গুনার কাফারা হয়ে গেছে জিক্রুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিক্রুস সালিহিনা কাফারা নবীর আলোচনা করলে ইবাদত হয় আর ওলিদের আলোচনা শুনলে গুনার কাফারা হয়ে যায় এই ঘটনাগুলো ভুলে গেলে আমার কোনো আপত্তি নাই তবে একটা জিনিস আজকে বাড়ির মধ্যে নিয়ে যান বাড়িতে যাইয়া মারে বলবেন আম্মা ও মা ওই দুয়াটা আমারে কইরা দাও যেই দুয়াটি পাইলে ওলি হয়ে যাব বাবা গো ওই দুয়াটা আমারে কইরা দেন যেই দুয়াটা করলে আমি ওলি হয়ে যাব এই জন্য মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ পৃথিবীর মধ্যে সব দুয়ার মধ্যে স্বার্থ আছে মা বাবার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই এই জন্য আমার যুবক ভাইরা মায়ের মহব্বত আর হৃদয়ের মধ্যে রেখা ওলি আল্লাহর মহব্বত রেখা একটু মহব্বত একটা জিকিরের আওয়াজ তো আওয়াজ যে জিকিরের তালে তালে কবরবাসীরা দাও আল্লাহ মাফ করে দে আমিন কন্যা গিলে গা একটা জবান কইলে কন্যা আল্লাহ